এই বুদ্ধিজীবীদের যে মূল্যায়ন এটা আসলে বাংলার মাটিতে হয়নি। দেখেন আসলে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি মেধাশূন্য করার যে প্রক্রিয়া চালু হয়েছিল। হয়তো ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসলে এই মেধাবীদের যে হত্যা বা তাদের দমন-পীড়নের যেই প্রক্রিয়াটা এটা আসলে চলমান রয়ে গেছে। আপনি গত ১৬ বছরের যেই দমন-পীড়ন সেটা দেখলে বুঝতে পারবেন। সর্বশেষ আমরা যেটা দেখেছি আবরার হত্যার মাধ্যমে এটা আরও প্রমাণ করেছে। এদেশে মেধাবীদের আসলে ওই লেভেলের মূল্যায়ন কখনই করা হয়নি। তবে হ্যাঁ, এটাও সত্য ২৪-এর এই অভ্যুত্থানের পরে আমরা একটা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। আমরা আশা করি যে সেই যে বৈষম্য ছিল যে মেধাবীদের যেই সম্মানের জায়গাটা এটা আগামীতে অক্ষুণ্ণ রাখবে। আর আগামীতে যে সরকার আসবে বা যে সরকার বর্তমানে আছে তারা যদি এই জায়গাগুলোতে গুরুত্ব না দেয়, এই জায়গাগুলো নিয়ে যদি কাজ না করে, আমাদের মনে হয় না যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। এবং এটিই সত্য যে এই অভ্যুত্থানের যাদের আত্মত্যাগের মাধ্যমে এই নতুন স্বাধীনতা পেয়েছি তাদের যে মূল্যায়নটা দরকার, যেমন আমরা দেখেছি বুদ্ধিজীবীদের যে মূল্যায়ন এটা আসলে বাংলার মাটিতে হয়নি। আজকে হয়তো ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের শ্রদ্ধা জানানোর একটা সুযোগ পেয়েছি, কিন্তু গত ১৭ বছর আসলে আমাদের সুযোগটাও ছিল না। আপনি একজন ছাত্রনেতা হিসেবে আপনি কি মনে করেন কিভাবে শ্রদ্ধা নিবেদন করলে আসলে সেই প্রাপ্য সম্মানটা তার পাবে? আসলে সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে আমরা আসলে ইতিহাসটা ওইভাবে আমরা পাইনি। ইতিহাসের এই বিকৃতিকরণ করা হয়েছিল গত ১৭ বছরে, তরুণ প্রজন্ম জানেই না এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগটা কী। আমরা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে এতটুকু আশা করি যে আগামীতে বাংলাদেশের ইতিহাসের যে করণ সেখানে অবশ্যই এই বুদ্ধিজীবীদের খুবই গুরুত্ব সহকারে এটা প্রকাশ করা হবে, যেন তরুণ প্রজন্ম আমরা তাদের আত্মত্যাগটা জানতে পারি। ২৪-এর অভ্যুত্থানের পরে আমরা আশা করব যে ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত যাদের আত্মত্যাগে এই বাংলা, তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হবে এবং এটা ইতিহাসের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরা হবে।